এই যে একটু আগে আমাদের এখানে উপস্থিত আমাদের ইলেকশন কমিশনার আমার ভাই আসলে বললো যে উই ফিল প্রাইড এবং ডিডিএমএ সমাজে সবখানে, হ্যাঁ, যে ডিডিএম একটা এমন এক সংগঠন এটি, এবং বাবু আবার সাথে সাথে বলল যে হ্যাঁ আমাদের সেই ইয়াটাও কিন্তু আমরা আজকে হারিয়েছি। দ্যাট ইজ অলসো ট্রু। আবার যারা এটার সাথে সম্পৃক্ত না অনেকে, এবং যারা একটা সোসাইটির মধ্যে একটা ভালো জায়গায় আছে, তারা মনে করে যে আমরা খুব শক্তিশালী। ইট ইজ বিকজ আমরা কিন্তু ইলেকশন যাই হোক না কেন, আলটিমেটলি কিন্তু আমরা সবাই একত্রে থাকি। যখন কোনো ক্রাইসিস উই বিকামিং এ গেট টুগেদার টু আওয়ারসেলফ। দিস ইজ দ্য রিয়ালিটি। ইয়েস, ইলেকশনে দুইটা দল, আমরা দুইটা দল সবসময় করি, এবং ইলেকশন যখন হয় দুই দলের কিন্তু দুই ধরনের কর্মসূচি থাকে। ফোরাম যখন করে, ফোরাম কিন্তু সবসময় চেষ্টা করে তার এজেন্ডা ভিত্তিক কাজ করতে। যখন যে চ্যালেঞ্জগুলি আসে সেই চ্যালেঞ্জগুলিকে তারা অ্যাড্রেস করে আগেই, এবং তারা টাইম অনুযায়ী সেগুলি করে। আমার মনে আছে সিনেমার সময় আমরা দেখেছি যে আমরা কিন্তু টার্গেট করেছিলাম যে বাংলাদেশের জেনারেশন এই ইন্ডাস্ট্রিগুলি যদি গ্রো করতে হয়, স্কিল ডেভেলপমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এবং তখন কিন্তু বিআইএফটি এর জন্ম হয়। সেই ইউকে থেকে আরম্ভ করে শ্রীলঙ্কা, আমেরিকান ওখানে ইনস্টিটিউটের সাথে কিন্তু এই ইনস্টিটিউটটাকে জোড়া দেওয়া হয়, এবং সেইভাবে কোর্স কারিকুলামগুলি করা হয়। আনিস ভাই যখন আসেন তখন কিন্তু আমরা দেখেছি যে ইট ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, যে গ্লোবালাইজেশন হতে যাচ্ছে, কোটা উইথড্রয়াল, এবং সেটা নিয়ে কিন্তু কাজ করেছিল এবং প্রমাণ করেছিল। আমরা কিন্তু তখন আমিও সে বোর্ডে ছিলাম, আজকে ফারুক ভাই আসে নাই, ফারুক ভাই আসার কথা ছিল যদিও, এবং প্রমাণ করেছিল যে বাংলাদেশে কোটা রেজিম যদি চলে যায় এটা কিন্তু একটা সুযোগ সৃষ্টি করবে। ওয়ার্ল্ড ব্যাংক যেখানে বলছে নেগেটিভ সিপিডির মতন অর্গানাইজেশন থিঙ্ক ট্যাঙ্ক বলছে বাংলাদেশ হারিয়ে যাবে, তখন ওনারা এই চ্যালেঞ্জ থ্রো করেছে, এবং আলটিমেটলি কিন্তু উই ওয়ার্ক ফর ইট, কমপ্লায়েন্স নিয়ে, অমুক নিয়ে, এবং উই হ্যাভ বিন প্রুভেন যে উই আর কামিং আউট। আবার আমি যখন